আসসালামু আলাইকুম। অনেকেই 6x4 প্লে পেন তৈরিতে অনেক সমস্যা হচ্ছে। আপনাদের প্লে পেনের সাথে সবার প্রথমে থাকবে কি সুন্দর একটা ম্যানুয়াল থাকবে। ম্যানুয়ালের মধ্যে আপনার সবগুলো দেওয়া থাকবে কি কি থাকবে না থাকবে আর কি সবকিছু সেটআপ কিভাবে করতে হবে। আর এর মধ্যে সবার প্রথম হচ্ছে 3 সাইজের পাইপ থাকবে, এসএস পাইপ থাকবে, বড় মাঝারি এবং ছোট সাইজের পাইপ থাকবে। বড় পাইপ থাকবে হচ্ছে 20 পিস, ছোট থাকবে মাঝারি থাকবে হচ্ছে 17 পিস এবং ছোট থাকবে হচ্ছে 12 পিস পাইপ থাকবে। তারপরে 4 ক্যাটাগরি হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল থাকবে আর কি। এর মধ্যে ভি শেপের থাকবে হচ্ছে 6 পিস, ট্রায়াঙ্গেল থাকবে হচ্ছে গিয়ে আপনার 12 পিস ট্রায়াঙ্গেল থাকবে এবং টি শেপ থাকবে হচ্ছে 14 পিস। আর 2 পিস থাকবে হচ্ছে গিয়ে প্লাস সাইজের আর কি পুরো সেটআপ করার জন্য। আর সাথে একটা পরিপূর্ণ সেটআপের জন্য যে কাপড়টা দেওয়া থাকবে আমাদের আর কি। এখন আমি আপনাকে পরিপূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে এটা পরিপূর্ণ সেটআপ করতে হয়। ভাই প্রথমে হচ্ছে আমরা পুরো কাপড়টা এভাবে বিছাবো। বিছানোর পর লম্বা যে সাইডটা 6 ফিটের যে সাইডটা 6 ফিট যে সাইডটা ওই সাইডটাতে আমরা এরকম বড় পাইপগুলো এই কাপড়ের মধ্যে এরকম দেওয়া আছে যে পাইপ কাপড়ের মধ্যে দেওয়ার মতো অপশন আছে। এরকম লম্বা সাইডটা আগে সেটআপ করব বড় পাইপগুলো দিয়ে। নিচে একটা থাকবে, উপরে একটা থাকবে আর কি। আর এভাবে দেখেন একটু পাইপ দাও। এই যে লম্বা সাইডে আগে এক কর্নার থেকে শুরু করলে জিনিসটা শুরু হবে আর কি। এই যে এভাবে দিব এবং এই যে ট্রায়াঙ্গেলটা আছে লম্বা সাইডটা দিয়ে আমরা শুরু করছি। আগে হচ্ছে ট্রায়াঙ্গেলটা আমরা কর্নারটারে ঠিক করব আর কি। এই যে এটা আর এই যে পাইপটা এক কর্নার সাইড থেকে আমরা শুরু করব আর কি। শেপটা দাঁড়া করাবো ফার্স্টেই, দেন উপরের সাইডও সেম এরকম থাকবে। লম্বা পাইপ বড় পাইপগুলো দিয়ে আগে লম্বা সাইডটা ঠিক করবো আমি। দেন এটার মাঝখানেও আপনি মনে করেন লম্বা তো 6 ফিট জায়গা, আমরা মাঝখানে যে জয়নার গুলো ইউজ করব, এই টি শেপ গুলো ইউজ করবো পুরোটা লম্বা করার জন্য আর কি। এর উপরে টি শেপ গুলো ইউজ করবো আর নিচে টি শেপ ইউজ করবো একটার সাথে আরেকটা পাইপ জয়েন করার জন্য। এটা এভাবে দেখে নিতে পারো, সমস্যা নেই। এই যেভাবে এই যে এটার মধ্যে দিয়ে কাপড়ের মধ্যে দিয়ে আমরা পাইপটা দিয়ে টি শেপটা বানা, তা হচ্ছে পাইপটা প্রথমে সাইডটা আগে লম্বা করবো আমরা। এভাবে হচ্ছে কি আমরা আগে লম্বা করব পুরো শেপটা, দুই সাইডেরটা আগে করব। এইভাবে হচ্ছে কি আমরা আগে হচ্ছে লম্বা দুটো সাইড এভাবে লম্বা করবো আগে। ফার্স্টে লম্বা করে শেপটাকে দাঁড়া করাবো। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু জিনিসটা অনেক টাইট হবে, একটু যথেষ্ট টাইট হবে বাট সুন্দর মতো এটা হয়ে যাবে আর কি। আগে হচ্ছে এইভাবে যেমন আমরা একটা সাইডে এটা লম্বা শেপটা দাঁড়া করালাম, আর এই সাইডটাও সেম ভাবে এই সাইডটাও আমি লম্বা শেপটাকে দাঁড়া করাবো। এটা রেখে দাও। আপনি এভাবে শুয়ে রেখে দেন হচ্ছে পুরো সেটআপটা করতে পারবেন। ভাই দেখেন আমরা জাস্ট হচ্ছে দুইটা সাইড দাঁড়া করাইছি আমাদের প্লে পেনটার 6x4 এর। এখন হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের মিডলে যে শেপটা সেটা একটুখানি ঝামেলার, এটাই আমরা ঠিক করবো আর কি। প্রথমে হচ্ছে আমরা দুইটা সাইড এভাবে দাঁড়া করাবো আর কি। ভিতরে না দিকে। এখন হচ্ছে কি যে আমাদের দেখেন এই এখানে এই পাশে হচ্ছে একটা গোল পোস্ট আছে, ওই পাশে একটা গোল পোস্ট আছে এবং একটা হচ্ছে আমার বার ইউজ করবো আর কি। সেক্ষেত্রে আমাদের এখানে পাইপের মধ্যে বা একটু ক্লোজ নেন, এটা একটু ধরো। এই পাইপের মধ্যে দেখবেন এই কাপড়ের মধ্যে এরকম শেপ দেওয়া আছে। এই শেপে বোঝা যাবে যে কোন পাইপটা ইউজ করবেন, মাঝারি সাইজেরটা নাকি ছোট সাইজেরটা। যেমন হচ্ছে লম্বা এটা হচ্ছে আমার বড় সাইজেরটা, মাঝারি সাইজেরটা এবং হচ্ছে দাঁড়া করানোর জন্য যে স্ট্যান্ড গুলো আছে এখানে হচ্ছে ছোট সাইজের পাইপ গুলো ইউজ করবো। আপনার এই কাপড় দেখলে বুঝতে পারবেন মাঝারি সাইজ নাকি ছোট সাইজটা ইউজ করবেন। যেমন হচ্ছে আমি যে এখানে যদি বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে এই সাইজটা ওই ছোট সাইজের দুটো পাইপটা তো এই যে এই দেখেন দুইটা সাইজের পাইপ আমার এখানে দেখলে বোঝা যাবে। যেমন এখানে হচ্ছে ইউজ করবো বড় সাইজের পাইপটা এবং এই যে ছোট সাইজের পাইপটা এই কাপড় ইউজ করবো। এটা দেখলে বোঝা যাবে, আপনি বুঝতে পারবেন। আমরা ছোট সাইজের পাইপটা ইউজ করি যে এখানে দুই সাইডে এবং হচ্ছে গিয়া এই সাইজে আরেকটা মাঝারি সাইজের আমরা পাইপ ইউজ করবো। ভাই এই গোল পোস্টের এই জায়গাটা কারেকশন করতে অনেকেরই সমস্যা হয়, বুঝতে ভুল হয়। এখানে হচ্ছে আমাদের গোল পোস্টটা থাকবে মেইনলি হচ্ছে গোল পোস্টের পার্টটা। এই জন্য হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল একটা সাইড হচ্ছে এই পাইপের সাথে আছে, একটা উপরের সাইডে এবং একটা বাইরের সাইডে আছে এক্সট্রা, যেটার সাথে আমরা গোল পোস্টটা মেইনলি বানাবো এখানে স্কয়ার শেপ আর কি। এই জন্য এভাবে দিতে হবে আর কি। এভাবে ট্রায়াঙ্গেল এভাবে দিতে একটা মুখ বাইরে রেখে উপর দিয়ে দিতে হবে এবং উপরে পাইপগুলো সুন্দর মতো টি শেপ দিয়ে জয়েন করতে হবে এবং উপরে একটা আমরা বাস্কেটবল দিব আর কি। বাস্কেটবলের জন্য আমরা এক সাইডে বাস্কেটবল, এই জন্য এরকম দুইটা
শেপ থাকে, প্লাস সাইজের দুইটা থাকবে, অ্যাঙ্গেল থাকবে আর কি। এই জন্য আমরা জাস্ট এই কোণে, যেহেতু এই পাশে আমরা বাস্কেটবলের শেপ দিব, এই কারণ এই সাইডে আমরা দিয়ে দিলাম এরকম দুইটা শেপ আমরা দিয়ে দিব, যাতে হচ্ছে আমরা এখানে বাস্কেটবলের পরিপূর্ণ শেপটা দিতে পারি আমরা। এই যে দিয়ে দিলাম। এখন এই পাইপটা এখান দিয়ে, এটা দুইটা থাকবে এবং যে কোনো এক সাইডে এটা আমরা পারবো আর কি বানাতে। এই যে এভাবে থাকবে। এখন এটার উপর আমরা বাস্কেটবলের পরবর্তী কানেকশনটা বানায় ফেলতে পারবো আর কি। এখন দেখেন এখানে গোল পোস্টের জন্য আমাদের ই দেওয়া আছে, আমাদেরকে জালি দেওয়া থাকবে। অনেকে এখানে হচ্ছে আপনি জালিটা ইউজ করতে পারেন, ওই জালিটা লাগায় না, এইভাবে জালিটা ইউজ করতে পারেন। দাম জালিটা কত, এইরকম জালি থাকবে, জালিটা হচ্ছে আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে এখানে এই যে পাইপ, আমি তো পাইপ লাগাই ফেলছি, পাইপের মধ্যে দিয়ে এটা এইভাবে দিতে পারেন, কারণ এখানে আমার আরো বড় একটা শেপ আসবে আর কি। হ্যাঁ, ছোট ছোট পাইপ গুলো দিও। এই যে আমরা আগে গোল পোস্টটা আগে আমরা বানাই আর কি, 3টা পাইপ দিয়ে এইভাবে থাকবে। এবং এই যে আপনাকে দেখাইছিলাম যে ভি শেপে যেটা রয়েছে আর কি, ভি শেপ দিয়ে আপনি গোল পোস্টটা বানায় ফেলবেন। দুইটা ছোট সাইজের, একটা মাঝারি সাইজের। এই হচ্ছে আমার পরিপূর্ণ গোল পোস্টটা কমপ্লিট হয়ে গেছে। এটা এভাবে থাকবে। এবং আমাদের যে জালিটা আছে, যে গোল পোস্টের নরমাল যে জালিগুলো থাকে, এটা এটার মধ্যে দিয়ে দেওয়া, এবং আমি যখন করলাম করার মধ্যে এটার মধ্যে দিয়ে দিতে পারবেন। এই যে এভাবে এটা দিতে পারবেন আর কি, এভাবে বার হিসাবে দিয়ে দিতে পারেন, বারের ভিতরে যেভাবে দেয় আর কি। এটার সাথে এটা পাইপের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। এই হচ্ছে আমাদের গোল পোস্টটা চলে গেল। এখন আসি হচ্ছে আমাদের বাস্কেটবলটা। বাস্কেটবলটা যেহেতু এরকম বাস্কেটবল থাকে, বাস্কেটবলটা যে কোনো একটা সাইডে আমরা দিব আর কি। এটার জন্য আমি যেখানে একটা সাইডে আমরা জয়নার বানাইছি, এখন এটার উপর আমার বাস্কেটবলটা এই শেপে থাকবে আর কি। এই জন্য আমরা এই পাইপগুলো ইউজ করতে হবে, ছোট ছোট পাইপগুলো 10 মিডিয়াম সাইজের, এই মিডিয়াম সাইজের পাইপগুলো ইউজ করবো। আর ইউজ করতে সেম আপনার কাপড়ের ভিতরে সবকিছু দেওয়া থাকবে। এরকম লাস্টে আবার ভি শেপের দুটো থাকবে। আমি এই দিয়ে আমি জয়েনারটা বানাই ফেলি। এই যে বাস্কেটবলটা বানাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের বাস্কেটবলের সাইডটা। এই হচ্ছে আমাদের পরিপূর্ণ 6x4 প্লে পেনটা। কিভাবে সেট আপ করতে আমি আপনাকে পরিপূর্ণ দেখিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কখনো কোনো অসুবিধা হয়, আমাদেরকে সাথে সাথে ফোন দিবেন, আমরা আপনাদেরকে ভিডিও কলে হলেও আপনাকে সেট আপ করাটা দেখিয়ে দিব।